যে কোনো তৈলাক্ত খাবার অথবা ভারী খাবার খাওয়ার পর কিন্তু দেখবেন ভালো লাগে না, কেমন যেন একটু অস্থির অস্থির লাগে। কিন্তু যেদিন মাছ দিয়ে ভাত খাওয়া হয় সেদিন কিন্তু তৃপ্তি সহকারে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আর যদি হয় সেটা কোনো ছোট মাছের আইটেম, তাহলে তো কোনো কথাই নেই, এক প্লেট ভাত কিন্তু নিমেষেই তৃপ্তি করে খেয়ে নেওয়া যায়। আর যেদিনই বাসায় এই মাছের তরকারিটা রান্না করা হয় সেদিন আর কিচ্ছু লাগে না, শুধুমাত্র এই এক তরকারি দিয়েই পুরো ভাত খেয়ে ফেলা হয়। তাহলে চলুন সেটা আপনাদের সাথেও শেয়ার করি। এখানে আমি বেশ কিছু পরিমাণ ট্যাংরা মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার চুলা একটি কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে ছোট মাছ খেতে বেশি ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ মতো। পেঁয়াজগুলো যেন একটু তাড়াতাড়ি সফট হয়ে আসে তার জন্য আমি এখানে 1 চা চামচ মতো লবণ দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। এখন আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত। যখন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণে একটু পানি, যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করেছি। এখানে আমি হলুদ, মরিচ, ধনে আর জিরা সবগুলো আমি 1 চা চামচ করে দিয়েছি। শুধুমাত্র মরিচের গুঁড়াটা আমি 1.5 চা চামচ দিয়েছি, যেহেতু আজকে আমি একটু ঝাল করে রান্না করব। এখন এই মশলাগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। চুলার জালটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে মশলাটা লেগে যাবে। তো এগুলো যখন ভাজা ভাজা হয়ে একদম ভালোভাবে কষে যাবে এবং তেলটাও উপরে ভেসে যাবে তখন আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব। এখন একটু আলতো করে আমি মশলার মধ্যে মাছগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, অর্থাৎ মাছগুলোকে একটু কষিয়ে নেব আর কি। আর মাছগুলো যেহেতু খুবই নরম তাই এই কাজটা খুবই সাবধানের সাথে করেছি। আর চাইলে কিন্তু হাতে মেখেও রান্না করা যায়, সেক্ষেত্রে পেঁয়াজটাকে অনেক কুচি করে দিতে হয়। আর আপনারা খেয়াল করবেন আমি কিন্তু পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটে দিয়েছি, এতে করলে অন্যরকম একটি স্বাদ আসে। তো আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে মাছগুলোকে নেড়েচেড়ে ডুবিয়ে দিলাম। আর এখানে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফালি করে দিয়েছি আর দিয়ে দিয়েছি 3টা মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকে আমি একটু ফালি করে কেটে সব কিছু একসাথে সুন্দর মতো বিছিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য। আর ছোট মাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো খুব বেশি সময় লাগবে না। তো এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি একটু হাতলটা ধরে দুলিয়ে দিলাম আর মাছগুলোকে অপেক্ষা করছি পানিটা একেবারে টেনে আসা পর্যন্ত। সামান্য হালকা একটু ঝোল ঝোল রাখবো। সবশেষে এখানে আমি ফ্রেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো রেডি হয়ে গেল ভীষণ মজার মাছ, ট্যাংরা মাছের ঝোল বা ট্যাংরা মাছের কারি, যে যেটাই বলেন, খেতে কিন্তু দারুণ লাগে। টমেটো আর ধনে পাতাটা কিন্তু অবশ্যই দিবেন, এটা মিস করা যাবে না। আর একবার এভাবে সাদা ভাত দিয়ে খেয়ে দেখবেন, এটা অনেক মজার। তো সবাই ভালো থাকবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি শেয়ার দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।